সম্পর্কটা কতদিনের ছিল? সম্পর্কটা আমি হাল ফিরেই জানতে পেরেছি। আচ্ছা। কিন্তু মোটামুটি মনে হচ্ছে অনেক দিনই হয়েছে। মেয়ের বয়স কত বললেন? মেয়ের বয়স ধরে রাখো ১৫ই। ওই 14 প্লাস 15 এরম ১৫। বয়স হচ্ছে। তাহলে এই কারণ এই এইটাই তো পরীক্ষা ও দিচ্ছে। তাহলে ছেলের বয়স ছেলের বয়স হচ্ছে ২৫। ওরে বাপরে! তাহলে তুমি বলো, তুমি বাবা-মা হয়ে এটা মেনে নিতে পারবে? তাহলে হয়তো যদি ২০ও হতো সেখানেও দেখা যেত। হুম, হুম। একদম ২৫ আর মেয়ের এখনো বয়স তো একেবারে কম। একদম ১৫ই এখনো পূরণ হয় না। তাহলে ১৪.৫ই চলছে। তাহলে এই বয়সে যদি এরকম করে ফেলে? তাহলে আসলে ছেলেটা বড় বলে ও ঘুরে ঘাড়িয়ে এ করে নিচ্ছে ঠিক তো? হুম, যোগাযোগের যাতে না করে সে ব্যবস্থা করেন। আমরা এখান থেকে বিচ্ছেদটা করে দিচ্ছি। হুম, ওর সাথে ওর একেবারে মন থেকে ভুলে যাবে। হুম, ছেলেও ভুলে যাবে, এও ভুলে যাবে। ঠিক আছে? হুম, কিন্তু আপনাদের এখন ১ম অবস্থায় কিছু বলা যাবে না। ঠিক আছে? হুম, মানে যেমন সাধারণভাবে থাকতে দেবেন, খালি হুম, ফোনটা দেবেন না। হুম, এরপরে যা করে যাই করুক। ও হুম, গালাগালি দিক, মারপিট করুক, ঝগড়া করুক, চিল্লাক, এ করুক, যাই করুক কিছু বলবেন না। হুম, ওর মধ্যে ছেড়ে দেবেন। যেটা অসুবিধা হবে সেটা আমাকে বলবেন। আচ্ছা। আমি এখান থেকেই ব্যবস্থা করে দেবো। আমাদের জিন-ফিন পাঠিয়ে ফোন এটা আমরা নাম্বার তো দিয়েই আছে। হ্যাঁ, হ্যাঁ, ওটা আমরা সব ব্যবস্থা করে দেবো। ঠিক আছে? হুম। হুম। তাহলে ওই আমাদের যে চাপাডাঙ্গায় তো বাড়ি। কি যে হ্যাঁ, হ্যাঁ, ও মিথ্যে পারে নাকি? না না, গায়েদের বাড়ি? মার্কেটের গায়ে। ওদের বাড়ি। আর আমাদের বাজারের ভেতরে বাড়ি। বাজারের ভিতরে। হুম, ঠিক আছে, অসুবিধা নেই, ও বিচ্ছেদ হয়ে যাবে। ঠিক হ্যাঁ। আছে? তুমি বিচ্ছেদ করে দাও বাবা। হুম। ঘরে তো যেন নানা স্থানে শেষ নয়, কাউকে টিকতেও এরা দিচ্ছে না। খালি এরা দিককে আমি কি বলছি বা আমার জামাই বলছে আমি মরে যাব, এ বলছে আমি মরে যাব। না, ওইসব করে লাভ নেই। দেখুন এগুলো হচ্ছে গিয়ে যখন মেয়েদের বয়স কম হলে তো এই হ্যাঁ, ১ম অবস্থা এরকম হয়। ১২ থেকে ১৬ হ্যাঁ, বছর 18 বছর পর্যন্ত হ্যাঁ, একটু এদিক ওদিক হয়। এগুলো হ্যাঁ, বাপ-মাকে কন্ট্রোল করে হ্যাঁ, রাখতে কিছু করার নেই। হ্যাঁ। হ্যাঁ, এ মানুষ যেমন মানে মদ খেলে মাতাল হয়ে যায় তারপর তো কিছু হ্যাঁ, বোঝে না, বউকেও বোঝে না, হ্যাঁ, এটাও সেরকমই। হ্যাঁ, এটা একটা এদের এখানে একটা উঠতি বয়স তো এরকমই এরা হচ্ছে। এখন কিছু বুঝবে না। এখন হ্যাঁ, মাইন্ড হ্যাঁ। করবে না। এগুলো কেমন হবে কিছুদিন বিয়ে-ফিয়ে হল ২ মাস হ্যাঁ, গেলে তখন আর কান্নাকাটি শুরু করে দেবে। শুরু তখন কিছু করে করে তো দেবে। লাভ নেই। না, ঠিক আছে? যার নাম কি আছে? তনু বাবু। এখনকার তরুণীর নাম সেইটাই ওইটাই তো নাম। চলিত নাম ওর। সব ঠিকানাতে ওই নাম আছে। হুম। সন্দীপ পাত্র। হুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, এরপর আমরা চিকিৎসা শুরু করলাম। আমার বিভিন্ন রকম কাজগুলো করলাম। যেগুলো আমাদের লবণ দিয়ে কাজ থাকে সেগুলো করলাম। এটা দুরন্তভাবে কাজ হওয়ার জন্য একটি তাওয়িজ লেখা হচ্ছে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে। আ এরপরে আমরা নিচে লিখে দিচ্ছি আ আ যেহেতু বিচ্ছেদের কাজ হবে, মাঝখানটায় নাম হবে। নিচে আমরা এখানে লিখে দিয়েছিলাম যে, আল বাগদা কলবি দরমিয়ান মানে দুজনের মধ্যে অবৈধ সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাক। এবারে আমরা এটাকে ভাঁজ করা হবে। এটাকে ভাঁজ করে এটা কবরস্থানের মধ্যে দাফন করে দেয়া হবে অথবা শ্মশানের মধ্যে দাফন করে দেয়া হবে। যাতে তাদের দ্রুত বিচ্ছেদ হয়। আরও অনেক কাজ করা হয়েছে। যেমন এটা শেষ পর্যন্ত এরকম বলে ভরা হলো। আরও অনেক কাজ করা হয়েছে। দুটো যে সেগুলো হচ্ছে করা আছে, এখানে দুটো একটা দূরে বড় জায়গাতে পুঁতে দেবেন। একটু দূরে, দূরে পুঁতে দেবেন। ঠিক আছে? কাজ করা আর হয়েছে। মনে, এটা মনে মানে মাটিতে ওটা নিয়ত পুঁতে করবেন দিতে যে হবে। আমার মেয়ের অবৈধ দুই দিকে সম্পর্ক দুটো যেন পুঁতে নষ্ট দিতে হয়ে হবে। যায়। এটা নিয়ত করে সেরকম কাজ কাজটা করা করে হয়েছে দেন। আলহামদুলিল্লাহ। ওই যে এই পানিটা ছিল, কাজগুলো আমাদের ওই খুব পানিটা এই পানিটা মিক্স দ্রুত করে এটা রেজাল্ট দিনে পাওয়ার দুবার জন্য করে এটা কালকে ওই পানি দেওয়া খাওয়াবেন। ঠিক হয়েছে আছে? কালকে ওটা একটু খাইয়ে পানি। দিয়েছি। পুরো খাইয়ে এই দিয়েছেন? পানিটা না, এটা ওই তাহলে এটা আপনি যে মোট অবৈধ ১১ দিন সম্পর্ক ছিল খাওয়াবেন। মহিলা, সেই ঠিক আছে? মহিলাকে ১১ খাওয়াতে দিন হবে। খাওয়াবেন। এটা বিভিন্ন রকম প্রতিদিন আগুনে ব্যবহারকে পুড়াবেন। দিলাম। আচ্ছা, প্রতিদিন এটা আগুনে পোড়াবেন। আচ্ছা। আগুনে কেমন পোড়াবেন? আধা ঘন্টা মানে প্রতিদিন কমসে কম ১৫ মিনিট আগুনে পোড়াবেন। ঠিক আছে? ওই যেমন তুষ কুনো জ্বালাই ২-৪ টা করে অল্প, অল্প করে ছুঁড়ে, ছুঁড়ে হ্যাঁ, হ্যাঁ। আগুনে দেবেন আর পোড়াবেন। কিছু বলতে হবে নাকি? ওটাই মনে আনবেন যেন অবৈধ সম্পর্ক নষ্ট হয়ে যায়। ঠিক আছে? হ্যাঁ। আর এটা শ্মশানে পুঁতে দিতে হবে। শ্মশানে? হ্যাঁ, শ্মশানের যেকোনো জায়গাতে এটা পুঁতে দিতে হবে।
যেন না কেউ দেখে। না দেখলে কোনো সমস্যা নেই, যেখানে খুলে দিলে। আমি আর ওর বাবা যে বুক দিলেই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জবাব দিলে হবে। ঠিক আছে, এভাবে করেন, সেদিনের মধ্যে কেটে যাবে। আসসালামু আলাইকুম। 7 দিনে ওটা হয়ে যাবে। লেবুটা দু জায়গায় পুঁততে হবে, হুম। তফাতে তফাতে। দিদা করতে হবে। আর এটা শ্মশানে পুঁততে হবে। জি, আর জলটা 11 দিন খাওয়াতে হবে। হুম। আর নুনটা উনুনে পোড়াতে পোড়াতে হবে। হবে। রাইট। যে কোনো সেদিনের ধরনের মধ্যে ক্ষেত্রে জন্য আমাকে যোগাযোগ করতে পারেন। অসুবিধা নেই, ফোন করে আচ্ছা নেবেন। ঠিক আছে।